আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিআলস বাংলার নতুন একটা ভিডিওতে। আইএলটিএস রাইটিং রাইটিং হচ্ছে একটা অন্যরকম আতঙ্ক সবার কাছে। এখন এই রাইটিং যদি আপনি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস না করেন, তাহলে আপনি যখন পরীক্ষায় বসবেন যথেষ্ট পরিমাণে সাফার করবেন, কারণ এখানে নাম্বারটা পাওয়া একটু টাফ। তবে যদি আপনি কিছু নিয়ম মেনে প্র্যাকটিস করতে থাকেন এবং একটা সময় দেন, এক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মানে একটা ভালো একটা নাম্বার বা একটা 6+ স্কোর পাওয়ার জন্য আপনার খুব সহায়তা করবে। তো আমরা আজকে রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলবো। রাইটিং টাস্ক 1 এর যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আর কি কথা বলবো। সেক্ষেত্রে আমি যেটা করি, মিনিমাম 6 থেকে 7টা টিপস ফলো করি, এবং এই টিপসগুলো ফলো করে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন ফার্স্ট টু লাস্ট, তাহলে আপনার খুব ভালো একটা স্কোর আসবে। প্রথমে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, সামারাইজ দ্য স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট মানে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা সামারাইজটা আপনাকে বুঝতে হবে, যেখানে কোন ধরনের স্টেটমেন্ট থাকতে পারে। এখানে আপনার থাকতে পারে কি থাকতে পারে, আপনার গ্রাফ থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, টেবিল থাকতে পারে। যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে এই কোশ্চেন টাইপটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্ট্রাকচারের উপরে এই অ্যান্সারগুলো করতে হবে। আপনি যখন কোশ্চেনটা লিখবেন তখন প্রথমে আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এখন ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি কি লিখবেন? ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে ওই কোশ্চেনে একটা প্যারাফ্রেজ করবেন। হ্যাঁ, তবে খুব সুন্দর মতো খেয়াল রাখতে হবে যে প্যারাফ্রেজিং করার ক্ষেত্রে যদি আপনি কিছু সিনোনিম ইউজ করতে পারেন, সেটা আপনার মার্কটাকে রেজ করতে যথেষ্ট পরিমাণে হেল্পফুল হবে। এবং আপনি যদি পারেন তাহলে এখানে আপনার গ্রামারে একটা ভেরিয়েশন নিয়ে আসতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি এটা করতে গিয়ে যেন মিনিংটা চেঞ্জ না হয়ে যায়। 3 নম্বর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, আপনি একটা কোনো সিম্পল সেন্টেন্সে না লিখে চেষ্টা করবেন কমপ্লেক্স এবং কম্পাউন্ডে লেখার জন্য। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যদি আপনি লিখেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে ডাটাটা দেওয়া থাকবে কোনটা একটু রিচ হয়েছে মানে ইনক্রিজ হয়েছে, কোনটা একটু কমে গেছে। মনে করেন একই ইয়ারে একটা জিনিস বেড়ে গেছে, আবার পরবর্তী ইয়ারে সেটা কমে গেছে, একই ডাটা। এই দুটা ডাটার মধ্যে আপনি কম্পারিজন করে এটা লিখতে পারবেন, অথবা একটা সালের সাথে এক ডাটার অন্য সালের সাথে অন্য একটা ডাটা কম্পারিজন করতে পারবেন। আপনাকে ঠিক এভাবেই অ্যান্সার গুলো করতে হবে। 4 নম্বর যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আপনি এখানে ওয়ার্ড রিপিটেশন করতে পারবেন না। আপনি একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটা ব্যবহার করছেন, পরবর্তী সেন্টেন্সে যদি আপনি ওই টাইপের ওয়ার্ড লিখতে চান, তাহলে আপনাকে সিনোনিম ইউজ করতে হবে। 5 নম্বর যে ব্যাপারটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনাকে এখানে ওয়ার্ড লিমিটের মধ্যে থাকতে হবে। সেটা এখানে 150 টু 180 ওয়ার্ড। আপনি একটা জিনিস বুঝেন, যে কোশ্চেনটা দেওয়া থাকে এই কোশ্চেনটা যদি আপনি 500 ওয়ার্ড লেখা যেত, তাহলে কিন্তু তারা বলেই দিত। তারা যখন একটা ওয়ার্ড লিমিট আপনাকে দিয়ে দিচ্ছে, তার মানে আপনাকে এটা বোঝা উচিত যে এই ওয়ার্ডের মধ্যে আপনাকে শেষ করতে হবে। আপনি যখন অতিরিক্ত লিখতে যাবেন তখন আপনি টপিক থেকে হারিয়ে যাবেন। এই জিনিসটা আপনাকে নাম্বারটাকে কমিয়ে দিবে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই নিয়মগুলো মেনে আপনি প্র্যাকটিস করবেন, এবং সাবমিট করার আগে অবশ্যই 1 থেকে 2 মিনিট আপনার স্পেলিং চেক করবেন, গ্রামার স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা চেক করবেন। আপনি যদি এই 5-6টা নিয়ম মেনে এই জিনিসগুলো করতে পারেন এবং একের অধিক মানে এক একটা টপিক থেকে 3-4টা করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটা আপনাকে খুব স্বল্প সময় একটা ভালো স্কোর এনে দিবে।